কবে থেকে শুরু করব অ্যাডমিশন টেস্টের পড়াশোনা। কলেজে দেখি বন্ধুরা আগে থেকে বিভিন্ন ধরনের অ্যাডমিশনের বই নিয়ে পড়া শুরু করে। আমি দেখে হতাশ হয়ে যাই। এখন আমি করব কি? আমিও কি তাদের মতো অ্যাডমিশনের বই নিয়েই এইচএসসি লেভেলে ফার্স্ট ইয়ারে উঠে শুরু করব, নাকি নির্দিষ্ট সময় শুরু করব? আপনি কখন শুরু করছিলেন? নানা ধরনের প্রশ্ন, সবগুলো উত্তর থাকতেছে এই ভিডিওতে। দেখো, একটি ছাত্র, দেখবা যারা, একটা কথা আছে বাংলায়, যত গর্জে তত বর্ষে না। ঠিক আছে, আমার লাইফ বা আমার স্টুডেন্ট লাইফেও আমি কিন্তু এগুলো ফেস করে আসছি। অনেক ছাত্র আছে যারা অ্যাডমিশন নিয়ে খুব বেশি উদ্বেগ করে, খুব বেশি ভাইব নেয়, খুব বেশি ভাবসাব নেয়, মনে হয় যে বিশাল পড়ালেখা করে, আলটিমেটলি নাথিং, কিছুই না। এরা হলো জাস্ট ভাব নেয়, ভাব, বাট আলটিমেটলি কিছুই হয় না। তোমাকে হতে হবে সাইলেন্ট কিলার। তুমি কথা বলবা কম, কাজ করবা বেশি। আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমরা কিন্তু এটা পড়ে আসছি ছোটবেলা থেকে। এইটা যদি তুমি নিজেকে ফলো করতে পারো তাহলে তুমি ভালো করতে পারবে অ্যাডমিশন টেস্টে। এখন আসি, অ্যাডমিশন টেস্টটা আসলে কবে থেকে শুরু করা উচিত। এখন যারা বেশি অংশ গ্রাম অঞ্চলে রয়েছে, যারা ইংরেজিতে বেশি দুর্বল, তাদের জন্য মেইন পরামর্শ থাকবে তুমি এইচএসসি লেভেলের ফার্স্ট ইয়ার থেকে একটা সাইপোর্টস ভোকাবুলারি আমি প্রিফার করবো, যেহেতু এটা আমরা পড়ছি, প্লাস আমাদের অনেক আগে থেকে এটা খুব বেশি জনপ্রিয়। একটি সাইপোর্টস ভোকাবুলারি তুমি কিনে নিবা, নিয়ে তুমি শুধুমাত্র ওখানকার ভোকাবুলারিগুলো পড়বা এবং তোমার এইচএসসি বইয়ের যে টপিকগুলো বা সাবজেক্টগুলো আছে ওইগুলো অনলি ফোকাস দিবা। আর অ্যাডমিশন নিয়ে বিন্দু মাত্র মাথা ঘামাবা না। কি বললাম বুঝতে পারছো? যদি তুমি মানবিক ছাত্র হয়ে থাকো তাহলে তোমার জন্য ওই শুধুমাত্র ভোকাবুলারি বইটা শেষ করা লাগবে কয়েকবার। তুমি 2 বছরের মধ্যে তোমার বন্ধুরা আজে বাজে বই পড়ে ভাব নিচ্ছে, তুমি করবা কি, তোমার কাজ হবে শুধুমাত্র ওই আমি যে ভোকাবুলারিটা বললাম ওই বইটা 5 থেকে 6 বার শেষ করা, 2 বছরে ভাগ করে করে। আর তুমি যদি কমার্সের ছাত্র হয়ে থাকো তাহলে তুমি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে একটা অ্যাকাউন্টিং এ ভালো মানের একটা অ্যাডমিশনের বই রাখতে পারো, তবে খুব বেশি প্রয়োজন আছে এটা আমি বলবো না। কেননা তুমি কিন্তু এইচএসসি তে যারা শেষ করে আসবে, যদি ওই কনসেপ্ট ক্লিয়ার থাকো, অ্যাডমিশনে এসে তুমি এটাকে কোপ দিতে পারবে, কোপ। সুতরাং তুমি যদি এইচএসসি লেভেলে সর্বোচ্চ এফোর্ট দাও এবং ইংরেজি দুর্বল থাকো, তাহলে তোমার উচিত হবে এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে শুধুমাত্র ইংরেজিকে, ভোকাবুলারিকে ফোকাস দেওয়া। তাহলে অটোমেটিক্যালি তুমি ইনশাল্লাহ অ্যাডমিশনে টপ করবে, টপ। কেননা আমরা কিন্তু জানি সবাই আটকায় জায়েদ খানে, আর অ্যাডমিশনের ছাত্ররা আটকায় ভোকাবুলারিতে। সুতরাং তুমি যদি ভোকাবুলারিতে আটকাতে না চাও বা ইংরেজিতে আটকাতে না চাও, তাহলে তোমার উচিত হবে এইচএসসি লেভেল থেকে জাস্ট সাইফোর্স ভোকাবুলারিটা অ্যাডমিশনের আগ পর্যন্ত 5-6 বার শেষ করা, আর নিজের টেক্সট বুকের উপরে সর্বোচ্চ এফোর্ট দেওয়া। কেননা এই টেক্সট বুকের বাইরে কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন হবে না। এই তুমি অ্যাডমিশনে যা প্রিপারেশন নিবা সব কিন্তু ওই টেক্সট বুক থেকে করা হবে। সুতরাং তুমি ওই টেক্সট বুকের উপরে সর্বোচ্চ ফোকাস দাও, আর ইংরেজিতে এগিয়ে থাকতে সাইফোর্স ভোকাবুলারি হাতে নিয়ে আজই পড়া শুরু করো। জাস্ট তোমার কাজ হবে এই সাইপ্রাস ভোকাবুলারিটা শেষ করে রাখা, আর কিছু তোমার জন্য লাগবে না। তুমি এত মাতামাতি করার দরকার নেই, তোমার বন্ধুরা যা করে করুক, দেখা হবে বিজয়।